সুনানুস সালাহ তথা সালাতের সুন্নত কাজসমূহ। সালাতের মধ্যে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে সুন্নাহ। অনেকগুলো সুনানি আছে, কিছু হচ্ছে কওলি তথা বলার মধ্যে, আর কিছু হচ্ছে কাজের মধ্যে। সালাতের যে সমস্ত কওলি সুন্নাহগুলো আছে তার মধ্যে প্রথমে হচ্ছে দুআ উল ইস্তিফতাহ তথা তাকবীরে তাহরিমার পরে সানা, যেটা আমরা বলি সানাটা পড়া। সানার অনেকগুলো সিগাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, এই দোয়া পড়তেন। এছাড়াও আমরা যেটা সচরাচর প্রচলিত সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটাও সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। মনে মনে 2 নম্বর যে সুন্নাহ সেটা হলো কিরাআত পূর্বে তথা আমরা সূরা ফাতিহার পূর্বে, সালাতে প্রথম কিরাআতের পূর্বে মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। প্রত্যেক রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সূরাতুল ফাতিহার আগে। 4 নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহার পরে আমিন বলা। 5 নম্বর হচ্ছে সূরাতুল ফাতিহার পরে যতটুকু সম্ভব সাধ্যানুযায়ী কোরআনের আয়াত অথবা অন্য কোনো সূরা তেলাওয়াত করা। 6 নম্বর ইমামের জন্য ফজরের সালাত এবং মাগরিব এশার প্রথম 2 রাকাতে জোরে জোরে কিরাত পড়া, এটা হচ্ছে সুন্নাহ। 7 নম্বর আমরা রুকু এবং রুকুর তাসবিহতে একবারের বেশি বলা, অর্থাৎ 3 বার বলা, একবারের বেশি যা বলি সেটা হচ্ছে সুন্নাহ। 8 নম্বর সিজদার তাসবির ক্ষেত্রে আমরা একবারের বেশি যা বলি সেটা হচ্ছে সুন্নাহ। 2 সিজদার মাঝখানে আমরা একবারের বেশি রব্বিগফিরলি এর বেশি অন্যান্য যে দোয়া আছে বা সেগুলো বলা হচ্ছে সুন্নাহ। এবং তাশাহুদের পরে আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এগুলো হচ্ছে সুন্নাহ। আর সালাতে যে সমস্ত সুন্নাত কাজগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে তাকবীরাতুল ইহরাম তথা তাকবীরে তাহরিমা সহ তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, এছাড়াও রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় এবং প্রথম তাশাহুদ থেকে আমরা যখন উঠি তখন হাত উঠানো, তাকবীরের সাথে হাত উঠানো, এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপরে ডান হাত রাখা, এটা হচ্ছে সুন্নাহ। নামাজের সময় সিজদার দিকে নজর রাখা তথা দৃষ্টি নিক্ষেপ করা, এটা হচ্ছে সুন্নাহ। অন্য এদিক সেদিক না তাকানো। 2 পায়ের মাঝখানে ফাঁকা রাখা, ফাঁক রেখে দাঁড়ানো। যখন আমরা রুকুতে যাব, রুকুতে যাওয়ার সময় আমাদের হাত আর আঙ্গুলগুলোকে একটু খোলামেলা রাখা এবং সেখানে হাঁটুতে ধরা সুন্নাহ। আমরা যখন সিজদাতে যাব তখন সিজদা যাওয়া অবস্থায় আমরা আমাদের হাতের আঙ্গুলগুলো মিলিত অবস্থায় রাখবো, হাত কেবলার দিকে থাকবে। আমরা আমাদের যে হাতের যে বাহু আছে সেটা আমরা মাটি থেকে উপরের দিকে রাখবো এবং সেটা আমরা আমাদের নিজেদের হাঁটুর সাথে লাগাবো না এবং একটু ফাঁকা রেখে দাঁড়াবো। এই সব কাজগুলো হচ্ছে সুন্নাহ। প্রথম তাশাহুদের ক্ষেত্রে বাম পায়ের উপর বসা, ডান পা খাড়া রেখে, এটা হচ্ছে সুন্নাহ। শেষ বৈঠকের ক্ষেত্রে তথা 2 বৈঠক বিশিষ্ট সালাতের 2য় নাম্বার বৈঠকে, এটাকে তাওয়ারুক বলে, তথা নিজের পাকে এক পা ডান দিক দিয়ে বের করে, বাম পা ডান দিক দিয়ে বের করে তারপরে হচ্ছে নিতম্বের উপর বসা, এটা হচ্ছে সুন্নাহ। এবং 2 সিজদার মাঝখানে আমরা যখন বসবো তখন নিজের হাতটা, এবং তাশাহুদের ক্ষেত্রেও নিজের হাতটা হাঁটুর উপর রাখা সুন্নাহ। ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকে বাম দিকে দৃষ্টি নিক্ষেপ করে, এটা হচ্ছে সুন্নাহ। যদি কেউ কোনো সুন্নাহ সালাতের ক্ষেত্রে সুন্নাহ ভুলে যায়, তাহলে যদি সে সবসময় আদায় করে তাহলে তার জন্য সহজ সিজদা আদায় করা হচ্ছে মুস্তাহাব। আর এছাড়া কেউ যদি ইচ্ছা করেও সালাতের মধ্যে কোনো সুন্নাত কাজ ছেড়ে দেয় তাহলেও তার সালাত আদায় হয়ে যাবে। তবে
বান্দার জন্য উচিত হচ্ছে সদা সর্বদা সুন্নাহ সহ বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায়ের প্রতি যত্নবান হওয়া এবং যথাসাধ্য চেষ্টা করা। এটাই হচ্ছে একজন মুমিনের উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।